শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা, এটা করা উচিত নয়। কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন, তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি। এরপর প্রশ্ন, ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? একটু কষ্ট করবেন, প্রয়োজনে দিনের বেলা ঘুম পাড়িয়ে রাখবেন, আপনি নিজেও ঘুমাবেন, রাতের বেলা একটু জেগে থাকবেন, অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন, তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাওয়াই থাকেন, সেভাবে থাকবেন। এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান, বিকল্প বের করেন, অর্থাৎ রোজাটা ফরজ বিধান, এই ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্যান্যগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে।